দর্শক দেখছেন কোরেশ নিউজ, সঙ্গে আছি আমি জাকির হোসেন। বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ে অনেক সংবাদকর্মী নিউজ করেছে, অনেক মানবাধিকার কর্মী স্লোগান তুলেছে যে বুড়িগঙ্গার দূষণ আসলে কেন কমছে না, বা শুধু বুড়িগঙ্গার দূষণ দিন দিন বেড়েই যাচ্ছে। এটা নতুন করে বলার কিছু নেই, তবুও বলতে হয় যে বুড়িগঙ্গা নদী পূর্বে যে দূষণ যতটুকু ছিল তার থেকে কয়েক গুণ বেশি বর্তমানে দূষিত হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমরা দেখাবো যে পানির রং একেবারে কালচে হয়ে যাচ্ছে, পানি থেকে গ্যাস বের হচ্ছে, যার ফলে ভেতরে নদীর মধ্যে যে মাছগুলো আছে সে মাছগুলো হয়তো এই নদীতে যারা মাছ মারছে তারা একেবারেই পাচ্ছে না, কারণ এই অক্সিজেনহীন নদীতে মাছ থাকার কোনো কথাই নেই, রয়েছে শুধু সাকার ফিশ। দর্শক, আমার পেছনে রয়েছে একটি ড্রেন, এই ড্রেন থেকে অবিরত পানি যুক্ত হচ্ছে বুড়িগঙ্গার সাথে। এই ময়লা, দুর্গন্ধ এবং স্যানিটেশনের পানিগুলো যেভাবে নদীকে দূষিত করছে, নদী আর নদীর মতো নেই, এটি একটি ড্রেনেজ সিস্টেম হয়ে গেছে। দর্শক, চলুন দেখে আসি বুড়িগঙ্গার দূষণের কিছু চিত্র। এখন দূষিত তো হয়ে যাচ্ছে, নদীর সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তো এর পিছনে হচ্ছে আমাদের সকলে নজর দিতে হবে আর কি, শুধু সরকারের পাশাপাশি আমাদের যে সাধারণ জনগণ সর্বস্তরের তাদের সকলের হচ্ছে এই দিকে নজর দিতে হবে। এবং যেসব ভলান্টিয়ার টিমগুলো আছে, যে ফাউন্ডেশনগুলো আছে, তাদের সবার হচ্ছে তাদের সহযোগিতা নিয়ে এই নদী পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে চলে আসতে হবে। আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরও হচ্ছে এখানে বিশেষ নজরদারি ও জোরদার করা উচিত আমি মনে করি। আপনার নদী তো এখন আস্তে মানুষের দখলে চলে যাইতেছে না, আর এখন যে পানি নিষ্কাশনের যে জায়গাটা, এটা তো আস্তে আস্তে মানুষ দখল করে নিয়ে যাইতেছে। এটা তো গভর্নমেন্ট এগুলা কেয়ার করা উচিত। বর্তমান সরকার যারা আছে বা যারা আসবে তারা এগুলা কেয়ার করা খুব জরুরিভাবে দরকার। নতলে একটা সময় দেখা যাবে বৃষ্টির পানিতে ঢাকা মাজা সমান পানি থাকবে, বা মানুষের চলাচল বিচ্ছিন্ন হয়ে যাবে, অনেক সংকট দেখা দেবে। নদীতে এই যে নৌকা বান, তো বুড়িগঙ্গা নদী থেকে যে দূষণ আসতেছে বা যে পচা দুর্গন্ধ, এটা আপনাদের আসলে সমস্যা হয় কি? সমস্যা কি, গন্ধ তো করবে, পানি ড্রেনের পানি নামে, পানি দূরে গেলে এই পানি নষ্ট হয়ে যায়, বর্ষা এলে আবার পরিষ্কার হয়ে যায়। এই যে অনেকে ময়লা ফেলে বা পলিথিন এগুলো ফেলছে, এতে করে তো নদী তো যে সে মান তো হারাচ্ছে। যে এগুলো তো আমরা বৈলাপুর থেকে আসতে পারছি, বৈলাপুরের ময়লাগুলো আমালে ওগুলো জোয়ার ভাটা পানি দিকে ভাড়া জোগাড় যা, আবার ভাড়ার সময় নামিয়ে আসে, সুইচ গেটের পানি নামে, ড্রেনের পানি নামে, বিভিন্ন জায়গার পানি নামে ময়লা।